আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে এমন কোনো সভ্যতা ছিল যারা আমাদের থেকেও হাজার গুণ বেশি উন্নত ছিল? একটা শহর যেখানে বিদ্যুৎ ছিল, অদ্ভুত শক্তির প্রযুক্তি ছিল, বিশাল বিশাল মন্দির ছিল, আর এমন জ্ঞান ছিল যা আজকের আধুনিক বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। কিন্তু এক রাতেই পুরো শহরটা হারিয়ে গেল সমুদ্রের অন্ধকারে। না কোনো চিহ্ন, না কোনো বেঁচে থাকা মানুষ, শুধু রয়ে গেল কিংবদন্তি। কেউ বলে এটা নিছক গল্প, আবার কেউ বিশ্বাস করে আটলান্টিস ছিল মানব ইতিহাসের সবচেয়ে অ্যাডভান্সড সিভিলাইজেশন। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো হয়তো সত্যিটা ইচ্ছা করেই পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। হ্যালো বন্ধুগণ, আজ আমরা এমন এক রহস্যের গভীরে নামতে চলেছি যেটা নিয়ে হাজার হাজার বছর ধরে বিতর্ক চলছে। দ্য লস্ট সিটি অফ আটলান্টিস, একটা নাম যেটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের নিচে ডুবে থাকা বিশাল শহর, হারিয়ে যাওয়া সভ্যতা, আর এক অজানা অন্ধকার রহস্য। কিন্তু প্রশ্ন হলো, আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি পুরো বিষয়টাই মানুষের তৈরি কল্পকাহিনী? আজকের ভিডিওতে আমরা জানব কে প্রথম আটলান্টিস এর কথা বলেছিল, কেন পুরো শহরটা ধ্বংস হয়ে যায়, আটলান্টিস মহাসাগরের নিচে আসলে কি লুকিয়ে আছে, এবং কেন কিছু মানুষ বিশ্বাস করে পৃথিবীর শক্তিশালী মানুষরা আটলান্টিসের সত্যিটা ইচ্ছা করে লুকিয়ে রেখেছে। তাহলে লাইট বন্ধ করে হেডফোনটা পরে নিন, কারণ আজকের যাত্রা শুরু হতে চলেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিংবদন্তির দিকে। খ্রিস্টপূর্ব 360 সালের দিকে গ্রিসের বিখ্যাত দার্শনিক প্লেটো প্রথম আটলান্টিসের কথা উল্লেখ করেন। তার লেখা দুটি ডায়লগ টাইমিয়াস এবং ক্রিটিয়াসে উঠে আসে এই রহস্যময় দ্বীপ সভ্যতার গল্প। প্লেটো এর মতে আটলান্টিস ছিল পিলার্স অফ হারকুলিস এর ওপারে। আজ আমরা যেটাকে বলি স্ট্রেট অফ গিব্রাল্টার, মানে ইউরোপ আর আফ্রিকার মাঝখানে সেই সমুদ্র পথ যেটা পেরোলেই শুরু হয় বিশাল আটলান্টিক ওসিয়ান। প্লেটো লিখেছিলেন, আটলান্টিস ছিল একটি অত্যন্ত শক্তিশালী দ্বীপরাষ্ট্র। তাদের সেনাবাহিনী ছিল অজেয়, তাদের শহর ছিল অবিশ্বাস্য সুন্দর, এবং তাদের প্রযুক্তি ছিল পৃথিবীর অন্য সব সভ্যতার চেয়ে অনেক এগিয়ে। কিন্তু প্লেটো এর লেখার সবচেয়ে অদ্ভুত অংশ ছিল আটলান্টিস একদিনে ধ্বংস হয়ে যায়, মাত্র এক রাতের মধ্যে। পুরো দ্বীপ সমুদ্রের নিচে তলিয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় রহস্য। চোখ বন্ধ করে কল্পনা করুন, সমুদ্রের মাঝখানে এক বিশাল দ্বীপ, চারিদিকে বৃত্তাকার খাল, সোনালী প্রাসাদ, উঁচু টাওয়ার, বিশাল জাহাজ, আর অদ্ভুত আলোয় ঝলমল করছে পুরো শহর। প্লেটো আটলান্টিসকে ডেসক্রাইব করেছিলেন কনসেন্ট্রিক সার্কেলস দিয়ে, মানে শহরটা ছিল বৃত্তের মতো লেয়ার্ড স্ট্রাকচারে তৈরি। জল আর জমি একটার পর একটা বৃত্ত তৈরি করেছিল। মাঝখানে ছিল রাজপ্রাসাদ এবং পোসিডিয়ন এর বিশাল মন্দির। মন্দিরের দেয়ালে ছিল সোনা, রূপা এবং এক অজানা ধাতু, যেটার নাম প্লেটো দিয়েছিলেন ওরিক্যালকাম। অনেকে মনে করেন এই ধাতু বাস্তবেই ছিল, আর যদি সত্যি থেকে থাকে তাহলে হয়তো সেটা এমন কোনো টেকনোলজির অংশ ছিল যেটা আজকের পৃথিবী হারিয়ে ফেলেছে। গ্রিক মিথোলজি অনুযায়ী সমুদ্রের দেবতা পসিডন আটলান্টিস তৈরি করেছিলেন। তিনি প্রেমে পড়েছিলেন এক মানব নারীর, যার নাম ছিল ক্লিটো। তার জন্য পসিডিয়ন সমুদ্রের মাঝে তৈরি করেন এক নিরাপদ দ্বীপ। তারপর দ্বীপটাকে ঘিরে বানান বৃত্তাকার জলপথ। সেই জলপথ শুধু সৌন্দর্যের জন্য ছিল না, বরং এটা ছিল ডিফেন্স সিস্টেম। আটলান্টিসের মানুষ ইঞ্জিনিয়ারিংয়ে এতটাই দক্ষ ছিল যে হাজার হাজার বছর আগেই তারা অ্যাডভান্স ক্যানাল সিস্টেম তৈরি করেছিল। এবার সবচেয়ে শকিং অংশটা শুনুন। অনেক কনস্পিরেসি রিসার্চার বিশ্বাস করেন আটলান্টিস শুধু একটা সাধারণ সিভিলাইজেশন ছিল না। তারা এনার্জি ম্যানিপুলেশন জানতো, তারা ক্রিস্টাল টেকনোলজি ব্যবহার করত। কিছু পুরনো গল্পে বলা হয় আটলান্টিস এর মানুষ এমন শক্তি আবিষ্কার করেছিল যেটা আনলিমিটেড এনার্জি তৈরি করতে পারত। ভাবুন তো, আজকের পৃথিবী যেখানে ফুয়েল ক্রাইসিস নিয়ে লড়ছে, সেখানে হাজার হাজার বছর আগে একটা সিভিলাইজেশন হয়তো ক্লিন আনলিমিটেড এনার্জি ব্যবহার করত। কিছু কনস্পিরেসি থিওরি তো এটাও বলে আটলান্টিসের টেকনোলজির কিছু অংশ আজকের পৃথিবী গোপন মিলিটারি রিসার্চের ভেতরে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রতিটা শক্তিশালী সভ্যতার মতো আটলান্টিস এরও পতন শুরু হয়। প্লেটো লিখেছিলেন আটলান্টিসের মানুষ ধীরে ধীরে লোভী হয়ে উঠেছিল।
তারা পৃথিবী জয় করতে চাইছিল, ক্ষমতার নেশা তাদের অন্ধ করে দিয়েছিল। আর ঠিক তখনই দেবতারা সিদ্ধান্ত নেয় শাস্তি দেওয়ার। এক ভয়ঙ্কর রাত, পৃথিবী কেঁপে ওঠে, সমুদ্র উত্তাল হয়ে যায়, আকাশ অন্ধকার হয়ে যায়, আর বিশাল বিশাল ঢেউ পুরো আটলান্টিস গ্রাস করে ফেলে। মাত্র একদিন এবং এক রাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স সিভিলাইজেশন হারিয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই গল্প কি সত্যি, নাকি প্লেটো পুরো বিষয়টাই বানিয়ে লিখেছিলেন? অনেক হিস্টোরিয়ান মনে করেন অ্যাটলান্টিস আসলে মেটাফোর, মানে প্লেটো মানুষের অহংকার বোঝানোর জন্য এই গল্প লিখেছিলেন। কিন্তু সমস্যা হলো, বছরের পর বছর ধরে এমন কিছু এভিডেন্স পাওয়া গেছে যে অ্যাটলান্টিসকে শুধুই মিথ ভাবতে দেয় না। সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো অ্যাটলান্টিস আসলে সেন্টোরিনি আইল্যান্ড, বর্তমান গ্রিসের কাছে অবস্থিত। এই দ্বীপে প্রায় 3600 বছর আগে ভয়ঙ্কর ভলক্যানিক ইরাপশন হয়েছিল। এত বড় বিস্ফোরণ যে পুরো সিভিলাইজেশন ধ্বংস হয়ে যায়, সমুদ্রে বিশাল সুনামি তৈরি হয়। অনেক রিসার্চার বিশ্বাস করেন এই ঘটনায় পরে অ্যাটলান্টিস লেজেন্ড হয়ে যায়। 1968 সালে বাহামাস এর কাছে সমুদ্রের নিচে আবিষ্কার হয় এক অদ্ভুত স্ট্রাকচার, যেটা আজ বিমিনি রোড নামে পরিচিত। পাথরগুলো এমনভাবে সাজানো ছিল যেন মানুষ তৈরি করেছে। কেউ বলল এটা ন্যাচারাল ফরমেশন, আবার কেউ বলল এটাই অ্যাটলান্টিসের রাস্তা। আজও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেনি এই স্ট্রাকচার আসলে কি। বছরের পর বছর ধরে অ্যাটলান্টিক ওসিয়ানের গভীর থেকে স্ট্রেঞ্জ সোনার সিগন্যাল ডিটেক্ট হয়েছে। কিছু সাবমেরিন ক্রিউ দাবি করেছে তারা সমুদ্রের নিচে অদ্ভুত স্ট্রাকচার দেখেছে। কেউ কেউ তো গ্লোয়িং অবজেক্ট দেখার কথাও বলেছে। যদিও এসবের অফিসিয়াল প্রুফ নেই, তবুও রহস্যটা আরও গভীর হয়ে যায়। এবার আসি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল থিওরিতে। কিছু কনস্পিরেসি থিওরিস্ট মনে করেন অ্যাটলান্টিসের মানুষ এক্সট্রাটারেস্ট্রিয়াল নলেজ পেয়েছিল। তারা হয়তো এলিয়েন্সের সাথে যোগাযোগ করেছিল। তাদের টেকনোলজি এত অ্যাডভান্স ছিল যে সেই সময়ের পৃথিবীর পক্ষে সেটা অসম্ভব ছিল। ফ্লাইং মেশিন, এনার্জি বিম, ক্রিস্টাল পাওয়ার সোর্স, এসব ডেসক্রিপশন বিভিন্ন রহস্যময় লেখায় পাওয়া যায়। আর এখান থেকেই জন্ম নেয় অ্যাটলান্টিস এলিয়ান থিওরি। এখন প্রশ্ন হলো, যদি অ্যাটলান্টিস সত্যিই থেকে থাকে তাহলে পৃথিবী সেটা অ্যাকসেপ্ট করে না কেন? কিছু মানুষ বিশ্বাস করে কারণ অ্যাটলান্টিসের সত্যি ইতিহাস বদলে দিতে পারে পুরো মানব সভ্যতার ধারণা। হয়তো আমরা প্রথম অ্যাডভান্স সিভিলাইজেশন নই, হয়তো আমাদের আগেও পৃথিবীতে আরও পাওয়ারফুল সিভিলাইজেশন ছিল। আর যদি সেটা সত্যি হয় তাহলে বর্তমান ইতিহাস বইয়ের অনেক কিছুই ভুল প্রমাণিত হবে। আর ঠিক সেই কারণেই সম্ভবত সত্যিটা চাপা দিয়ে রাখা হয়েছে। ভাবুন তো, এই মুহূর্তে অ্যাটলান্টিক ওসিয়ানের অন্ধকার গভীরে হয়তো পড়ে আছে ভাঙা প্রাসাদ, ডুবে যাওয়া মন্দির, আর এমন টেকনোলজি যেটা পৃথিবী ভুলে গেছে। সমুদ্র হয়তো আজও সেই রহস্য পাহারা দিচ্ছে। অ্যাটলান্টিস হয়তো শুধুই হারিয়ে যাওয়া একটা শহর নয়, হয়তো এটা এমন এক সত্য যেটা পৃথিবী জানতে প্রস্তুত নয়। কারণ যদি অ্যাটলান্টিস সত্যিই থেকে থাকে তাহলে মানব সভ্যতার ইতিহাস নতুন করে লিখতে হবে। আর হয়তো কিছু মানুষ সেটা কখনোই চাইবে না। তাই প্রশ্নটা আজও রয়ে গেছে, অ্যাটলান্টিস কি মিথ, নাকি পৃথিবীর সবচেয়ে বড় চাপা দেওয়া সত্য? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন অ্যাটলান্টিস সত্যিই ছিল, নাকি পুরো বিষয়টাই একটা কেয়ারফুল ক্রিয়েটেড লেজেন্ড। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার আরও এক অজানা রহস্য নিয়ে।